আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত দর্শক, আজ এক অশান্ত সময়ে বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে। যখন এই ভিডিওটি করছি, তখন সারা বাংলাদেশ আনপ্রেডিক্টেবল। জুলাই মাস চলছে এবং ২০২৪ সনের জুলাই থেকে শুরু করে ২৫ জুলাই আর ২৬ জুলাই, এর মধ্যে একটি গণ আন্দোলন, একটি গণ অভ্যুত্থান কিংবা একটি বিপ্লব, এটির কোনো সমীকরণ আমরা দাঁড় করাতে পারিনি। বরং বহু মানুষের রক্ত দ্বারা অর্জিত একটি গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে নিয়ে যে টাউটারি হয়েছে, যে বাটপারি হয়েছে, যে ব্যবসা হয়েছে, যে বাণিজ্য হয়েছে, যে নোংরামি হয়েছে, যে জেনা হয়েছে, যে ব্যভিচার হয়েছে, ঘুষ হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা স্মরণ করলে লজ্জায় মাথা কাটা যায়। ফলে কি হলো, এই ভাব গাম্ভীর্যপূর্ণ জুলাই মাসে যারা জুলাইয়ের বিপ্লবী, জুলাইয়ের যোদ্ধা, জুলাইয়ের শহীদ, তাদেরকে নিয়ে আমাদের যে আবেগ অনুভূতি থাকবে, সেটার পরিবর্তে এই জুলাইকে কেন্দ্র করে কে কত অশ্লীল অশ্রাব্য গালি দিতে পারে, আর সে গালি কেন এক পক্ষ দিচ্ছে, এই জন্য অপর পক্ষ আবার তার সাথে মন্দ গালি তাদেরকে দেওয়ার জন্য যে সকল ভাষা ব্যবহার করছে, তার মধ্যে জুলাইয়ের যে ভাব গাম্ভীর্য সেটি ফুটে উঠেছে। ২ নম্বর হলো যে এই পবিত্র জুলাই মাস, ধরুন একটা গণঅভ্যুত্থান, তো এই গণঅভ্যুত্থানের এই জুলাই মাস রক্তের দাগ এখনো শুকায়নি। ঠিক সেই সময়টিতে জামাত নিয়ে যা কিছু হচ্ছে, বিএনপি নিয়ে যা কিছু হচ্ছে, বিএনপি দলের মধ্যে যা কিছু হচ্ছে, জামাতের মধ্যে যা কিছু হচ্ছে, শুধুমাত্র নোংরা, বাজে, অশালীন, অশ্রাব্য জিনিস বের হয়ে আসছে। জামাতের একজন সংসদ সদস্য তার ব্যক্তিগত জীবনের যে ভিডিও চিত্র, এটি নিয়ে আজকে সারাটা দিন, এই ভিডিও যখন করছি সারাটা দিন সোশ্যাল মিডিয়া সয়লাব। জামাত যেভাবে জান্নাতের টিকিট বিক্রি করে, যেভাবে সৎ লোকের শাসন, যেভাবে তারা নারীদেরকে আব্রুর মধ্যে রাখতে চায়, তার সঙ্গে আসলে এই ধরনের কেলেঙ্কারির ঘটনা একেবারে বেমানান। এর বাইরে একই দিনে অন্তত অসংখ্য ঘটনা ঘটেছে বাংলাদেশের মধ্যে, বেশ কয়েকটা। মানে এরা জামাত করে কি করে না, কিন্তু এদের তারা মাদ্রাসার শিক্ষক, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, এদের সবার বিরুদ্ধে অভিযোগ তারা এই ৬, ৭, ৮, ৯ বছরের ছেলেদেরকে ধর্ষণ করে, পায়স্কাম করে, এবং সেই সকল ছেলেদের কান্না, সেইগুলোর ভিডিও ফুটেজ আজকের এই দিনটিতে ছড়িয়ে পড়েছে। এর বাইরে কলকাতাতে, দিল্লিতে পরিস্থিতি ভালো না। বিশেষ করে দিল্লিতে ককরোচ পার্টি প্রশ্নপত্র ফাঁস, এটা নিয়ে যেভাবে পার্লামেন্ট ভবন আক্রমণ করে মোদী সরকারকে উল্টে দেওয়ার চেষ্টা করছে, তাতে মোদীর যে গদি এই প্রথমবারের মতো টলটল করছে। তার আগে বাংলাদেশে একই শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ দাবি করে এইচএসসি পরীক্ষার্থীরা বিপ্লব করল। অন্যদিকে যদি আপনি পাকিস্তান ধরেন, সেখানে বেলুচিস্তান, কাশ্মীর, ওয়াজিরিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এখানে যে অস্থিরতা চলছে, তার সঙ্গে ইরানের যুদ্ধ তো আছেই, ইউক্রেনের যুদ্ধ আছে। এর মধ্যে এই বাংলায় আমরা ১৮ কোটি মানুষ, এই ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার, ১৮ কোটি মানুষ একজনের দিকে তাকিয়ে থাকবে শ্রদ্ধা নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, এরকম একটি মানুষ আমাদের দেশে নেই। আমাদের সেই হাজার বছর ইতিহাসে একমাত্র মহান মুক্তিযুদ্ধ, সেই ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর, এই সময়ের যে উপাখ্যান, এই সময়ের গল্প, কবিতা, এই সময়ের গান,
এ সময়ের রচনা যা কিছু রয়েছে, এর বাইরে হাজার বছরের কোনো কিছু নেই আমাদের, যা আমাদেরকে উন্মাদনা তৈরি করতে পারে, আমাদের রক্তে নাচন দিতে পারে। যেভাবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা যদি একবার আপনি শুনেন, কিংবা শুনে একটি মুজিবরের তরে লক্ষ মুজিবর, এই গানটি যদি শুনেন, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, এই কবিতার পঙ্গক্তিগুলো যদি শুনেন, তাহলেই ৭১ আপনার সামনে চলে আসবে। একমাত্র আমাদের জাতি, ৭১কে কেন্দ্র করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম। আর কখনো আমাদের ইতিহাসে হাজার বছরে আমরা কখনো এইভাবে ঐক্যবদ্ধ হতে পারিনি। দ্বিতীয়ত, এই ৭১কে কেন্দ্র করে আমাদের যে মর্যাদা, একে অপমান করার জন্য জামাত, শিবির, রাজাকার, আলবদর, আসাম, গুপ্ত, সুপ্ত, সেই পাকিস্তান জমানা থেকে এখন পর্যন্ত, এটা ভারতের সাজানো নাটক, এটা ট্রেইটার, এই কাজগুলো করেছে। এত সত্ত্বেও ৭১-এর নাম শুনলে মানুষের মাথা নত হয়ে যায়। ৭১-এর নাম শুনলে সাভার জাতীয় স্মৃতিসৌধের কথা এসে যায়। সাভার স্মৃতিসৌধে আপনি যখন যান, নিজের অজান্তে সবকটা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি। এই যে মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের আকুতি, সবকটা জানালা খুলে দাও। আমাদের জন্য তারা জীবন দিয়েছেন। ৩০ কোটি মানুষ, ৩০ লাখ মানুষ, ২ লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন, তাদের আত্মা, তারা আসবে আমাদের কাছে, জানালাগুলো খুলে দাও। এই গান এবং সেই জাতীয় স্মৃতিসৌধের যে দৃশ্য, এ আমাদেরকে যেভাবে আলোড়িত করে, ঐক্যবদ্ধ করে, যেভাবে ৫২ ভাষা আন্দোলন, যেভাবে শহীদ মিনার এবং গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, আমাদেরকে আন্দোলিত করে। আর এ সকল ইতিহাসের সেই যে ধারাপাত, ৫২ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, এই জাতির মধ্যে একটি মূর্তি নাই, এই জাতির মধ্যে কোনো শব্দ নেই, কোনো অভিব্যক্তি নেই বঙ্গবন্ধু ছাড়া। যার সেই শব্দ আমাদের ঐক্যবদ্ধ করেছিল, যার সেই ভাষণ, কথাবার্তা এখনো আমাদেরকে উদ্বেলিত করে। এমনকি আওয়ামী লীগের যে ঘোর বিরোধী, বঙ্গবন্ধুর ঘোর বিরোধী, তারাও উদ্বেলিত হয়। তার কাছাকাছি যারা গিয়েছে, এ যেন এক পরশ পাথর। ঘোরতর বিরোধী জামাত, শিবির, গোলাম আজম, রাজাকার, আলবদর, আসাম, সবুর খান, কাদের মোল্লা, যারা বলেন না কেন, একবার যারা ওই মহামানবকে দেখেছেন, হাত মিলিয়েছেন, দূর থেকে দেখেছেন, কথা বলেছেন, ম্যাগনেটিক পাওয়ারের মতো ওই স্মৃতি ভুলতে পারেন না। ভুলতে পারেননি সালাউদ্দিন কাদের চৌধুরী, ভুলতে পারেননি ফজলুল কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা, ভুলতে পারেননি এমনকি খন্দকার মোশতাক। এরকম ম্যাগনেটিক ক্ষমতা সম্পন্ন মহাপুরুষ এ বাংলায় আর আসেনি। আমরা ইতিহাসে বহু মানুষের নাম পড়ি, গিয়াসউদ্দিন আজম শাহের নাম পড়ি, বাঙালি ছিলেন না। আলাউদ্দিন হোসেন শাহের নাম পড়ি, কিন্তু একজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব বেশি শিক্ষিত ছিলেন না, ধনী ছিলেন না, কিন্তু এমন একটা চুম্বক, কেন যেন সবাইকে টানে, সবাইকে একটা ঐক্যর দিকে নিয়ে যায়। এমনকি যেদিন তিনি নিহত হয়েছিলেন, সেদিনও সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। হাউ ইট ইজ পসিবল? তো আজকের এই অস্থিরতার দিনে, আজকের এই আনপ্রেডিক্টেবল একটা অবস্থার প্রেক্ষিতে একটি কণ্ঠ দরকার, একজন নেতা দরকার, যে পুরো জাতিকে ডাকবে, সবাই আসবে, সবাই ভালোবাসবে, সবাই নেতার কথা শুনবে। আর সেই নেতার যখন নাম আসে, উদাহরণ হিসেবে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আর এজন্য আমাদের রাজনীতিতে, আমাদের রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধুর যে অপরিহার্যতা, এটা বাদ দেয়া যাচ্ছে না। অন্যদিকে ১৯৭১ থেকে আজ অবধি বহু ঘটনা ঘটেছে, বহু রাজনৈতিক উত্থান, বহু পতন, বহু মানুষ ক্ষমতা এসেছে।
কত শাসক এলো, কত মন্ত্রী এলো, কত এমপি গেল, কিন্তু ৯ মাসের মহান মুক্তিযুদ্ধ যেভাবে মানুষকে দেশের প্রতি দরদি করে তুলেছিল, দেশের মানচিত্র, দেশের পতাকা, দেশের শস্য শ্যামল যে প্রকৃতি এবং পরিবেশ মানুষের হৃদয়ের মধ্যে ছবি এঁকেছিল, যেভাবে পটুয়াকাল